বগুড়ায় কোনোভাবেই থামছে না কিশোর অপরাধ। উঠতি বয়সী কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়ায় দিন দিন বাড়ছে না। ওকে হত্যা করা আমার কাছে মনে হয় আমি খুব পুণ্যের কাজ করছি। এটি করা হয়েছে, কিন্তু কি কারণে এটি করা? রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কোনো কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর অপরাধীদের দৌরাত্ম্য। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে গ্রাম পর্যন্ত কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে। খুন, ধর্ষণ, মাদক চোরাচালান, মাদক সেবন সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। মেয়েদের উত্তপ্তকরণ ও আধিপত্য নিয়ে বিরোধে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে তারা। কিশোর অপরাধ দমনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানাভাবে চেষ্টা করেও পেরে উঠছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাটাবেস তৈরির কাজ চললেও মিলছে না সুফল। ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও এক শ্রেণীর জনপ্রতিনিধিদের ছত্রছায়া থেকে পাড়া মহল্লা অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে তারা। মোটরসাইকেল নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ানোর কারণে সবার কাছে আতঙ্কের নাম কিশোর গ্যাং। গ্রামগঞ্জেও বিস্তৃত হয়েছে কিশোর অপরাধীদের নেটওয়ার্ক। অনুসন্ধানে বগুড়া জেলার কাহালু উপজেলার 10টি পয়েন্টে 17টি কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে। এই পয়েন্টগুলো হলো দুর্গাপুর বাজার পয়েন্ট, জামগ্রাম বাজার পয়েন্ট, কাহালু বাজার রেলওয়ে বটতলা পয়েন্ট, কাহালু পৌরসভা পালপাড়া বাবুরবাড়ি পয়েন্ট, কাহালু বাজার পয়েন্ট, পাইকর বাজার পয়েন্ট ও কালাই ফিলকুঞ্জ পয়েন্ট। দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে চলে কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 40 জন। কাহালু পৌরসভার পালপাড়া গ্রামের আফতাব আলীর পুত্র বেলাল হোসেনের নেতৃত্বে চলে পালপাড়া বাবুরবাড়ি পয়েন্ট, যার সদস্য সংখ্যা 15 জন। কাহালু পৌরসভার 2 নং ওয়ার্ডে রয়েছে কিশোর গ্যাংয়ের 6টি গ্রুপ, যা পরিচালিত হয় কাহালু বাজার রেলওয়ে বটতলা থেকে। সাগাটিয়া গ্রামের বাবুল মিয়ার পুত্র সাগরের নেতৃত্বে রয়েছে একটি কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 25 জন। সাগাটিয়া গ্রামের ইউনুস আলীর পুত্র জামিলের নেতৃত্বে রয়েছে আরো একটি কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 35 জন। সাগাটিয়া গ্রামের আব্দুল বাকির পুত্র সাজন নেতৃত্বে রয়েছে আরো একটি কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 20 জন। সাগাটিয়া গ্রামের মিনহাজের নেতৃত্বে রয়েছে একটি কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 10 জন। সাগাটিয়া গ্রামের জুয়েলের নেতৃত্বে রয়েছে আরো একটি কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 10 জন। সাগাটিয়া গ্রামের আব্দুল মমিনের নেতৃত্বে রয়েছে আরো একটি কিশোর গ্যাং, যার সদস্য সংখ্যা 15 জন। এছাড়াও জামগ্রাম বাজারে রয়েছে 10 জনের একটি কিশোর গ্যাং, পাইকর বাজারে রয়েছে 20 জনের একটি কিশোর গ্যাং, বিবির পুকুরে রয়েছে 15 জনের একটি কিশোর গ্যাং, কালাই ইউনিয়নে 25 জনের একটি কিশোর গ্যাং ও 5 ফিট বাজারে রয়েছে 30 জনের একটি কিশোর গ্যাং। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়া থেকে শুরু করে অপরাধ জগৎ নিয়ন্ত্রণকারীদের ছত্রছায়ায় কিশোর গ্যাং হয়ে উঠেছে বেপরোয়া। দেশের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কিশোর গ্যাং সদস্যরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই থেকে শুরু করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, প্রেমের বিরোধ, মাদক খুনোখুনি সহ নানা অপরাধে কিশোর তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। হিরোইজম প্রকাশ করতেও পাড়া মহল্লায় গড়ে উঠেছে এসব কিশোর গ্যাং। গতকালকে কাহালু থানায় একটি নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। কাহালুর দুর্গাপুর ইউনিয়নের পাতুঞ্জা পূর্বপাড়া গ্রামের অধিবাসী রেদওয়ান, যার বয়স 18, তাকে নির্মমভাবে হত্যা করা হয়।